আমরা যদি আপনার অনুসরণ করি, আপনার দলভুক্ত হই, নুতাখাত আপনার আদেনা, তাহলে জমিন থেকে আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হবে, এখানে আমরা থাকতে পারবো না। এই কথা যখন তারা বলল, তার জবাবে আল্লাহ বলেন, আওয়ালাম নুমাক্কিল্লাম হারামান আমেনা, আমি কি তাদের জন্য এই হরম শরীফকে তাদের জন্য আমি কি নিরাপদ স্থান হিসেবে ঘোষণা করি নেই? নিরাপদ স্থান হিসেবে তাদেরকে স্থান দেই নেই? এই হরমটা একটা নিরাপদ স্থান। ইউজবা এলাইয়া সামারাত কুল্লি শাই, সকল অঞ্চল থেকে এখানে আমদানি করা হয় সব ধরনের খাদ্য। রিজকাম মিন লাদুন্না, এটা রেজেক আমার পক্ষ থেকে। অকুন্না ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশরা এটি জানে না। এখন মুশরিকদের আপত্তি হলো যে আমরা ঈমান গ্রহণ করলে এখান থেকে আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হবে, উৎখাত করা হবে। আল্লাহ বললেন যে হরমকে কি তোমাদের জন্য একটা নিরাপদ বাসস্থান আমি নির্ধারণ করি নাই? হরম তো নিরাপদ। হরম বলতে কতখানি জায়গা বোঝে সেটা আগে বোঝেন। এই ঘরটা বোঝার জন্য মনে করেন যে এটা যদি এটা কাবাঘর হয়, তো এটার পূর্বে হলো 16 কিলো জেরানা, পূর্বে 16, পশ্চিমে শামসি হুদাইবিয়ার কাছে 15 কিলো। এই 16 কিলো পূর্বে, পশ্চিমে শামসি হুদাইবিয়া 15 কিলো। উত্তরে 2টা সীমানা হেরেমের, একটা হলো তানিম আর একটা হলো ওয়াদিয়ে নাকলা। তানিমটা হলো 6 কিলো আর ওয়াদিয়ে নাকলা 8 কিলো, 2টা 8 আর 6। আর দক্ষিণে আদা, এটা 12 কিলো। এই এতখানি জায়গা হেরেম। জাহিলিয়াতে ইসলামের আগেও কাফেররা নিজেরা এই সমস্ত অঞ্চলে কোনো শত্রুকে ধরা বা কাউকে আক্রমণ করা, এগুলো তারা সাধারণত করতো না। হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ ইবনে দাসনা যাদের শাহাদাত সম্পর্কে জানেন, খুবই মর্মান্তিক। তো বদরের যুদ্ধের পরে এদেরকে নিয়ে ওরা মেরে ফেলেছিল মুশরিকরা, কিন্তু তাও কিন্তু ওরা হেরেমের মধ্যে মারে না, হেরেমের বাইরে নিয়ে ওদেরকে শুলবিদ্ধ করেছে। তো এই হেরেমটা যে সম্মানিত জায়গা, এটা বহু প্রাচীনকাল থেকে। আর এইটা যে কোনো জাতি ওখানে বসবাস করেছে, সবাই এই জায়গাটা সম্মান করেছে। এটা বুঝতে পারছেন? এটা কিন্তু আপনার জানা খুব জরুরি। হেরেম পূর্বে জেরানা 16 কিলো, পশ্চিমে শামসি হুদাইবিয়ার কাছে 15 কিলো, উত্তরে 2টা, একটা হলো তানিম আর একটা হলো ওয়াদিয়ে নাকলা। তানিম হলো 8 কিলো, ওয়াদিয়ে নাকলা হলো 14 কিলো। আর এদিকে আদা, দক্ষিণে আদা হলো 12 কিলো। এই এরিয়াটা বলা হয়, এটাকে হেরেম বলা হয়। বাইতুল্লাহর চারপাশের এই এরিয়াটা হেরেম। এইটার বাইরে হলো হেল। হেল হলো যে আপনি হজে যাওয়ার জন্য যেখান থেকে আপনি ইহরাম বাঁধবেন, মিকাত, এটাকে মিকাত বলা হয়, এবং এর ভিতরে জায়গাটাকে হেল বলা হয়। তো এই মিকাতটা দেখেন, পূর্ব দিকে যারা, তাদের মিকাত হলো কার্ন। নজদবাসীদের মিকাত হলো কার্ন। আর এই পশ্চিম দক্ষিণ এই সাইডে যারা, তাদের মিকাত হলো ইয়ালামলাম। ইরাকের সাইডের এদের হলো মিকাত হলো জাতে ইরাক। সিরিয়াবাসীর মিকাত হচ্ছে জোহফা। মদিনাবাসীর মিকাত হচ্ছে জুলহুলাইফা। এই সমস্ত জায়গায় বিভিন্ন দিক থেকে যখন লোকজন আসবে, সবাইকে এই জায়গা থেকে এহরাম বাঁধতে হবে। তো এহরাম যেখান থেকে বাঁধতে হবে, সেইখান থেকে হেরেম, এই যে মাঝখানের জায়গাটা, এটাকে বলা হয় হেল। হেল হরম। আর এই হেলের বাইরে, অর্থাৎ যেখানে আপনি এহরাম বাঁধলেন, এর থেকে বাইরে, এটার নাম হলো আফাকি, দূরের লোক। এই আফাকিরা একসঙ্গে 2টা নিয়াত করতে পারবে, উমরা এবং হজ একসঙ্গে। আর এর ভিতরে যারা, এরা যদি হজ করতে চায় শুধু হজের এহরাম বাঁধবে, আর উমরা করতে চাইলে শুধু উমরার এহরাম বাঁধবে। এরা 2টা করতে পারবে না,
হরম এবং হেলের মধ্যে লোকেরা, এর বাইরে যারা তারা হলো আফাকি। কি বুঝতে পারছেন? এটা বারবার শুনতে হবে। তো আল্লাহ তাআলা এখানে বলছেন পয়গম্বরের মাধ্যমে যে আমি কি তাদের জন্য এই হেরেমটাকে অর্থাৎ কাবাগারের চারপাশের এই এরিয়াটাকে আমি কি এটাকে নিরাপদ বাসস্থান আমি তাদের জন্য করি নাই? ইউজবাইল এই সামারাতুকুল কুল্লুসাই, এবং সকল কিছুর নির্যাস, সকল কিছুর উত্তম বস্তুসমূহ রেজেক হিসাবে এখানে আমদানি হয়, ইউজবাইনে আমদানি করা হয়। ওয়ালাকিন আকসারুহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশই এই বিষয়টা বোঝে না, তারা জানে না। ওয়াকাম আহলাকনা মিন কারিয়াতিন, আল্লাহ বলেন কত জনপদ আমি ধ্বংস করেছি, বাতেরাত মাইশাতাহা, যার অধিবাসীরা তাদের জীবন উপকরণ উপরে অহংকার করেছিল যে আমরা এই ধনী, এই উপত্যকার আমার মতো কে আছে, আমার সাথে কে আছে, আমি শ্রেষ্ঠ, আমি বড়। বাতেরাত মাইশাতাহা, যেমন আবু জাহেল এরকম বলতো। তো আল্লাহ বলেন এই জনপদের অধিবাসীরা তাদের জীবিকার উপরে, তাদের জীবন সামগ্রীর উপরে তারা অহংকার করত। আল্লাহ ফাতেলকা মাসাকিনু, এই দেখো যে তাদের বাড়িঘর, এই বাড়িঘর তাদের পড়ে আছে, সেই অহংকারী লোকগুলো এখানে নাই। লামতুসকাম মিন বাদিম ইল্লা কালিলা, তাদের পরে খুব সামান্য লোকই সেখানে বসবাস করছে, ওখানে ভালোভাবে আর লোক বসবাস করে নাই। বড় বড় জমিদার, তালুকদার, মিয়া, এই সমস্ত যে বাড়িগুলো পরিত্যক্ত থাকে, এগুলো আল্লাহরই রহমত, আল্লাহরই কুদরত, যেখানে কিন্তু আসলে ভালোভাবে পরবর্তী মানুষ বসবাস করে না। আপনাদের রাজশাহীর আশপাশে পুঠিয়া জমিদের বাড়ি, নাটোরের জমিদের, দেখেন এখানে কোনো ভালো লোকের বসবাস নাই। তো আল্লাহ এটাই বলছেন যে এই বাড়িঘরগুলি তাদের বড় লোকদের, যারা অহংকার করত। লামতুসকাম মিন বাদিম ইল্লা কালিলা, সামান্য সংখ্যক ছাড়া বা সামান্য সময় ছাড়া ওখানে কেউ বসবাস করে নাই। ওয়ালাকিন্না কুন্না নাহনুল ওয়ারিসিন, আল্লাহ বলেন বরং আমি প্রকৃত উত্তরাধিকারী, আমি প্রকৃত মালিক, আমরা কেউ মালিক না, দাবি করলেও না, দাবি না করলেও না। আকাশ পৃথিবী এবং তার মাঝখানে যা আছে সব কিছুর মালিক আল্লাহ, আমরা তার গোলাম। যদি স্বীকৃতি দেয়, স্বীকার করি যে গোলাম, তাহলে তো মুক্তি আছে, আর স্বীকার না করলে মহাশাস্তি। তার কারণ এই জিনিসটা শিরকের পর্যায়ে পৌঁছে। মনে করেন এই টেবিলটা আমার, এখন যদি আপনার একজন আমার, বা আমার এই এক অংশ বা চার পায়ের একটা আমার, তো শিরক হলো কিনা বলেন? অংশীদার। তাহলে আল্লাহ বলেন যে এই আকাশ পৃথিবী এবং মাঝখানে জাকাতের মালিক আমি। এখন আমি যদি বলি যে না এই বাড়ি আমার, এই দালান আমার, এই সম্পত্তি আমার, এই খ্যাত খামার আমার, তাহলে এটা শিরক হলো না? আল্লাহ বলছেন আমি একাই মালিক, আর কেউ মালিক না। এগুলো কিন্তু আমরা বুঝি না, না বোঝার কারণে আমরা নামাজ পড়ি কিন্তু শিরক করি। নামাজ পড়া লোক সে সম্পত্তি লিখে দিল সন্তানদের একজনকে, বিশেষ করে যাদের পুত্র সন্তান নাই, শুধু কন্যা সন্তান আছে, তাদের মধ্যে এই ভুলটা বেশি দেখা যায়। তারা সারা জীবন মসজিদে কাটায়, কিন্তু মেয়ে একটা, সম্পত্তির সব মেয়েকে লিখে দিয়েছে। তাহলে এই লোককে জান্নাতে যেতে পারবে? শিরক নিয়ে মারা গেলে তার জান্নাত আছে বলেন? কিন্তু আজীবন সে মসজিদে সময় কাটালো, ফরজ ওয়াজিব তাহাজ্জুদ সবই পড়ে, কিন্তু ঈমানটা ঠিক করতে পারে নাই। এই জন্য কোরআন পাকে ঈমান এবং শিরক বর্জন, এইটার উপরেই সবচাইতে বেশি কথা কোরআনে আল্লাহ বলেছেন। আর আমিও আমার জীবনের সর্বোত্তম বই লিখেছি ঈমান ও শিরক, আমার আলাদা 1 নম্বর বই। তো আপনারা এই বিষয়গুলি গবেষণা করেন, এই কষ্ট করে আপনারা আসেন আল্লাহর কোরআন শোনার জন্য। কি কথাগুলো আল্লাহ এখানে বলেছেন সেটা আপনারা ভালো করে দেখেন। আল্লাহ বললেন নাহনুল ওয়ারিসিন, আমি উত্তরাধিকারী। আপনি 10টা আল্লাহর মালিক, কিন্তু যখন আল্লাহর পক্ষে আদেশ আসবে নামতে বলা যে বের হ, কি কোনো উদারপতি চলবে? 1 কোটি, 100 কোটি, 1000 কোটি, কোনো টাকা পয়সা, কোনো কিছুর বিনিময়ে কিছু হবে? মালিক বলছে নামো, নামতে বাধ্য। তারপর আমি নেমে যাওয়ার পরে আমার যারা ওয়ারিস তারাও একদিন এরকম নামবে, এরকম নামার তালেই থাকবে। কিন্তু আল্লাহ বলেন নাহনুল ওয়ারিস, আমি হলাম উত্তরাধিকারী, আমি মালিক, আর তোমরা সবাই পরীক্ষামূলকভাবে কিছু সময় তোমাদেরকে রাখা হয়েছে, তোমরা ওয়ারিস না, আমি আল্লাহ, আমি ওয়ারিস। কি ঠিক কিনা বলেন? তো এই কথাগুলো তো আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে আমরা আসলে এগুলির মালিক না। আমরা এখান থেকে একটা হিসাবের খাতা নিয়ে বের হবো, এছাড়া আর কিছু নেওয়ার নাই।
এই পৃথিবীতে আমরা যখন বেরাবো একটা হিসাবের খাতা আপনার গলায় লটকানো থাকবে। এই খাতাটা আপনি ইচ্ছা করলে হারাতে পারবেন না, ফেলতে পারবেন না, নষ্ট করতে পারবেন না। আপনাকে পোড়াইয়ে ফেললেও এই খাতা থাকবে, আপনাকে কুমিরে গিলিয়ে ফেললেও এই খাতা আপনার সাথে থাকবে। একটা হিসাবের খাতা নিয়ে আমরা উঠব। আমাদের সম্বল হলো এই। ভেবে দেখেন যে এই কথার মধ্যে কোনো ভুল আছে? একটা হিসাবের খাতা নিয়েই আল্লাহর দরবারে হাজির হব। এই খাতাটা, এটা তুমি আমলনামা বলো, যাই বলো, এটা তোমার হিসাবের খাতা। এই খাতায় তুমি কি করেছো তার হিসাব এখানে লেখা আছে। তুমি মালিকের আদেশ কতখানি পালন করেছো, কতখানি করো নাই, অথবা মালিককে তুমি স্বীকৃতি দাও নাই, কীও তোমার অবস্থা, সব কিছু আপনার এই হিসাবের খাতায় লেখা আছে। এখন এই হিসাবের খাতাটা আপনি যদি সংশোধন করে নিয়ে যেতে পারেন মরার আগে, তা আপনার লাভ আছে। আল্লাহ বড় দয়ালু, বড় মেহেরবান, তিনি বড় রহমান, তিনি রহিম। কাজে এই খাতাটা আপনি দুরুস্ত করে নিয়ে যেতে পারেন। এখনই আপনি ঠিক করেন যে কোনটা অসুবিধা আছে এবং নিজের কর্মটা বোঝেন। আমার কথা আমি বলছি, আমি মোজাম্মেল হক। সব কিছুরই হিসাব হবে, আমার উপরে প্রধান হিসাব হবে কোরআন। আল্লাহ বলবেন, তোমাকে আমি কোরআনের জ্ঞান দান করছিলাম, তুমি এটা কতটুকু মানুষের কাছে প্রচার করেছো? এই জব না দিয়ে আমি কদম নাড়াতে পারবো না। এইটা সবচেয়ে বড় আমার উপর প্রশ্ন থাকবে। এভাবে ওলামায়ে কেরাম যারা আছেন সবার উপরে এই প্রশ্নটাই প্রধান থাকবে যে তোমাদের উপরে, তোমাদেরকে ওরাসাতুল আম্বিয়া বানিয়েছি, সুম্মা ওরাসনাল কিতাব আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা। হ্যাঁ, সূরা ফাতিরের 32 নম্বর আয়াত, যে নবী রাসূলদের তিরোধানের পরে আমি আমার বাসায় কিন্তু একদল আলেমকে আমি আসমানি কিতাব ওয়ারিস বানিয়েছি, কোরআনে আল্লাহ বলেছেন। তো আমাদের জন্য এইটা এক নম্বর, সবই হিসাব হবে, কিন্তু এইটা হবে এক নম্বর হিসাব, যে তুমি আসমানি কিতাবের দায়িত্ব কতখানি পালন করেছো। কিন্তু আমরা আলেম সমাজ, আমাদের মধ্যে এই চিন্তাটা কি আছে? আমরা বাস্তবে যেটা দেখি সেটাই মনে হয় যে চিন্তাটা আমাদের মধ্যে নাই। তার কারণে আমরা অপেক্ষা করি যে কোনখানে কত টাকা বায়না দিয়ে আমাকে দাওয়াত করবে, তারপর তো আমি যেয়ে বলবো সেখানে কি। আর যদি বায়না ঠিক মতো না হয় তা যাবোই না। তাহলে এগুলো তো হিসাবে আসবে যে তুমি কি এই কামাই করার জন্য তোমার দিছি, তোমার রেজেকের জামিন তো আমি, তোমার রেজেকের ব্যবস্থা হবে। তুমি এভাবে পিড়াপিড়ি না করলেও তোমার রিজিকের ব্যবস্থা হবে। না খাইয়ে কে থাকে বলেন? যে গাছতলায় থাকে সেও খায়, যে 10 তলায় থাকে সেও খায়। বরং যারা পরিশ্রম করে তারা আমাদের চাইতে বা ধনীদের চাইতে বেশি খায়। কি আপনি কয়শো টাকা চাউলের ভাত খাইতে পারেন? একটা লেবার দেখবেন যে 1 কেজি চাউলের ভাত খালি আলু ভর্তা কাঁচামরিচে খাই ফেলবে। আপনি পারবেন? ধনীরা কেউ পারবে? তাহলে এই কামাই করে লাভটা কি হলো? তাহলে করছেন, কামাই করেন, আল্লাহর হক আদায় করেন, আপনার মালের হক আদায় করেন, তো এই উপার্জন আপনার জন্য বিরাট উপকারের ব্যাপার। ওসমান গনি অজস্র সম্পদের মালিক ছিল এবং এই তার সম্পদ ব্যয়ের কারণেই তিনি জান্নাতের খবর পেয়ে গেছিলেন। তাবুক যুদ্ধের সময় তিনি অসংখ্য ঘোড়া, উট, সৈন্যবাহিনী এসব সব কিছু দেওয়ার পরেও আল্লাহ রসুলের কোলে ওসমান গনি 1000 স্বর্ণমুদ্রা ঢেলে দিলেন। এই 1000 স্বর্ণমুদ্রা আল্লাহ রসুল ওসমান গনির আর তার কোলে জামার আসলে এটা আল্লাহ রসুল হাত দিয়ে নাড়ছিলেন। এমন সময় খবর আসে ওসমান গনি জান্নাতি। তার এই উসিলায় তাকে আল্লাহ তাআলা এতখানি মর্যাদা দান করেছেন। কাজে সম্পদ আপনার থাকলে অসুবিধা না, সম্পদ যদি আপনি আল্লাহর পথে ব্যয় করেন এটা আপনার জন্য কল্যাণকর হতে পারে। কিন্তু আসলে আমরা কি করছি সেটা আমি জানি না, আপনিও জানেন না, যার খবর সে জানে আর জানে আল্লাহ। তাহলে হিসাবের খাতা আপনার গলায়, মনে রাখবেন, একটা হিসাবের খাতা গলায় নিয়ে আমরা উঠবো হাসরের ময়দানে। যারা চাকরি করেন তাদের সারা জীবনের হিসাব হবে, কিন্তু প্রধান হিসাবে এইটা আল্লাহ বলছে, তোমাকে আমি সেবামূলক কাজের সুযোগ দিয়েছিলাম। তুমি ভালো জায়গায় থাকবা, ভালো জায়গায় বসবা, ভালো গাড়িতে চড়বা, তোমার জন্য ভালো বাড়িঘর, তোমার জন্য ভালো কলোনি, আমি সব সুযোগ করে দিয়েছিলাম। তুমি কতখানি সেবা করেছো হিসাব দাও। চাকুরিজীবী যারা, কিন্তু আমরা মনে করি চাকুরি মানেই হলো নিজে আয় করার জন্য বিরাট একটা সুযোগ। এটা যে সেবামূলক কাজ, এইটা কয়টা লোকে মনে করে? কিছু লোকে মনে তো অবশ্যই করে, সবাই যে খারাপ করে তা না। এদের সংখ্যা কত সেটা আপনারা এই সমাজে অনুসন্ধান করে দেখতে পারবেন। একজন পুলিশকে বলা হবে যে তোমাকে আমি সুযোগ দিয়েছিলাম, ইচ্ছা করলে তুমি মানুষের উপকার করতে পারতে। একজন পুলিশ যা মানুষের উপকার করতে পারে, আপনার আমরা কেউ পারি? কোন একজন পুলিশের কাছে মানুষের উপকার করার যথেষ্ট ক্ষমতা আছে। এই ব্যাপারে তাকে হিসাব জিজ্ঞাসা করা হবে যে তোমাকে যে আমি সুযোগ দিয়েছিলাম, তুমি কতখানি দায়িত্ব পালন করেছো।
এইভাবে প্রত্যেকে যে যেখানে আছেন আপনার প্রধান কাজ যেটা ওটার উপরে আপনাকে হিসাব দিতে হবে, এবং এই হিসাব আল্লাহ তাআলা আপনার থেকে আমার থেকে নেবেন। তাহলে আপনি কি নিশ্চিত হয়েছেন যে আমরা একটা হিসাবের খাতা নিয়ে এই পৃথিবীতে বিদায় হব, এখান থেকে আর কিছু নেওয়ার ক্ষমতা আমাদের নাই? যদি আপনি দান করে থাকেন, যদি সৎপথে ব্যয় করে থাকেন, আর যদি আল্লাহর পথে কাজ করে থাকেন, তা আপনার হিসাবের খাতাই সব আছে, কিচ্ছু এমন হবে না যে এটা নাই। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। আল্লাহ বলেন যে আমার রব, হ্যাঁ, লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, এই খাতাটা হারিয়েও ফেলবেন না আর ভুলেও যাবেন না। অনেকের হিসেবের খাতা হারিয়ে যায় না, তা আল্লাহ বলেন আমার কাছে তোমাদের যে খাতা আছে এটা হারাবে না এবং আল্লাহ তাআলা ভুলবেনও না। আহসাকুল্লাহ শাইইন আদাদা, সব কিছু গুনে গুনে তিনি হিসাব করে রেখেছেন। এগুলো সব কোরআনের কথা। তো এই জন্য আমাদেরকে এইসব বিষয়ে সতর্ক হতে হবে, এইসব বিষয় আমাদের জানতে হবে, কোরআনের কাছে চলে আসতে হবে। কোরআনের মতো এত সঠিক কথা আপনাকে পৃথিবীতে আর কেউ বলতে পারবে না, এটা আল্লাহর কথা। নির্ভুল, নিঃসন্দেহ, পরিষ্কার কথা, যার মধ্যে কোনো অস্পষ্টতা নাই, স্পষ্ট সব। এখন আমরা বুঝতে পারলাম, আল্লাহ বললেন কি, ওয়া নাহনুল ওয়ারিসিন, আমি হইলাম প্রকৃত উত্তরাধিকারী। আল্লাহ বলেন ওমা কানা রব্বুকা মুহলিকাল কুরা হাত্তা ইয়াবআসা ফি উম্মিহা রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওমা কুন্না মুহলিকিল কুরা ইল্লা ওয়া আহলুহা যালিমুন। আল্লাহ বলেন আপনার রব এমন নন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব এমন নন যে কোনো একটা জনপদকে তিনি ধ্বংস করে ফেলবেন যতক্ষণ না তার ওই জনপদের কেন্দ্রে, উম্মুন মানে শহর, মানে একটা জনপদের কেন্দ্রস্থল, এই কেন্দ্রস্থলে রাসূল না পাঠাইয়া আল্লাহ তাআলা কোনো জাতিকে ধ্বংস করবেন না। রাসূল পাঠানো সবসময় শহরের কেন্দ্রে, দেশের কেন্দ্রে, কারণ এই কেন্দ্রে এখান থেকে সব জায়গায় কথাটা মুহূর্তের মধ্যে ছড়াবে। গ্রামে রাসূল আসলে আপনারা গ্রামে যান, এরকম লোক আছেন যে আপনি 2-5 বছরও গ্রামে যান নাই, কিন্তু গ্রামের লোক শহরে আসতে বাধ্য। এই জন্য সাধারণত নবী রাসূল পাঠানো হয় উম্মুল কুরা, মানে সমস্ত গ্রামের মা, উৎপত্তি স্থল। মা থেকে যেমন সব কিছু উৎপন্ন হয়, তো উম্মুল কুরা মানে জনপদের উৎপত্তি স্থল হলো কেন্দ্রীয় শহর। তো আল্লাহ বলেন এই কেন্দ্রীয় শহরে আমি নবী রাসূল না পাঠানো পর্যন্ত আমি কোনো জাতিকে গাফেল অবস্থায়, যে তারা জানে না, বোঝে না কী করতে হবে, সতর্ক হতে হবে কোথার থেকে, এমতো অবস্থায় আমি কাউকে ধ্বংস করি না। ইয়াতলু আলিম আয়াতেনা, যেই রাসূলগণ কী করেন, ইয়াতলু আলিম আয়াতেনা, তারা আমার আয়াতগুলি সেখানে তাদেরকে পাঠ করে শোনান। ওমা কুন্না মুহলিকিল কুরা ইল্লা ওয়া আহলুহা যালিমুন, এবং নিশ্চয়ই আমি কোনো জনপদ ধ্বংস করি না এরকম ছাড়া যে তাদের অধিবাসী জালেম ছিল। অধিবাসী যদি জালেম না থাকে তো এমন নিরাপদ কোনো জনপদকে আমি ধ্বংস করি না। এটা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন কোরআন, এবং এটা সত্য। আল্লাহ বলেন ওমা উতিতুম মিন শাইইন, এবং তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে মাতাউল হায়াতের দুনিয়া, এটা শুধু দুনিয়ার ভোগবিলাস, এটা শুধু দুনিয়ার ভোগবিলাস। তোমাদেরকে যাই দেখা হোক, তুমি মিলিয়নিয়ার হও, তুমি যাই হও, এটা হলো মাতাউল হায়াতের দুনিয়া, দুনিয়ার ভোগবিলাস। আর জিনাত হয় এবং দুনিয়ার সৌন্দর্য, কিন্তু ওমা ইনদাল্লাহি খায়রুম ওয়া আবকা, কিন্তু যা আসে আল্লাহর নিকটে সেটা উত্তম এবং চিরস্থায়ী। আল্লাহর কাছে যেটা আছে উত্তম, চিরস্থায়ী। এই পৃথিবীতে যা কিছু দেখেন, যত মজবুত দেখেন, যত সুন্দর দেখেন, যত মূল্যবান দেখেন, এগুলি সবই ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীর কোনো কিছু আল্লাহ তাআলা দ্বিতীয় জীবনে, দ্বিতীয় জগতে এর কোনো কিছু নেবেন না। পুরান বিল্ডিং থেকে আর কিছু না হলে অন্তত রড কয়টা যদি ভালো থাকে, তাও তো আমরা নিজে আছে, রড কয়টা ভালো আছে, কিন্তু আল্লাহ এই পৃথিবীর কোনো কিছু গ্রহণ করবেন না। এগুলি সব, এগুলি বাদ, নূতন করে সব কিছু করবেন। কুন ফায়াকুন, কুন বললে যদি হইয়া যায়, তো সে পুরান মানুষ পুরান মাল জোড়া দেবে কেন? পুরান জোড়া তালি কেন দেবে? কুন বললে ফায়াকুন। এই জন্য আল্লাহ বলেন যে তোমাদেরকে যা দেওয়া হয়েছে এটা দুনিয়ার ভোগবিলাস, জিনাত এবং দুনিয়ার সৌন্দর্য,
কিন্তু আল্লাহর কাছে যেটা আছে সেটা হলো উত্তম এবং চিরস্থায়ী। আফালা তাকিলুন, তোমরা কি জ্ঞান রাখো না? তাহলে দেখেন, এই পৃথিবী এবং সামনের পৃথিবী কি এক? মোটেই না। এই পৃথিবীর গতি হলো যে চন্দ্র সূর্য চলায়ের যে গতি, আহ্নিক গতি, বার্ষিক গতি, এই গতির ফলে ছোটরা বড় হয়, বড়রা বৃদ্ধ হয়, ছোট ফল বড় হয়, বড় ফল পাকে, এগুলি হয়। কিন্তু জান্নাতে সূর্য মানে দিবারাত্রির যে আল্লাহ ব্যবস্থা রাখবেন, সেখানে এই প্রক্রিয়া থাকবে না। সেখানের ওই আলো, সেখানে সেই চাঁদ বা সেখানে যে আলো ব্যবস্থা, সেগুলির কারণে আমরা কেউ বড় হব না। আমাদের স্ত্রীগণ, হুরেরা, গেলমান যে শিশির কিশোররা, এরা যে অবস্থা আছে ওই অবস্থায় থাকবে। অবশ্য সেখানেও চন্দ্র সূর্যের ব্যবস্থা, দিবারাত্রির ব্যবস্থা থাকবে। এই পৃথিবীর সাথে তার কোনো মিল নাই। দেখছেন, এই পৃথিবীর সূর্য চন্দ্রের একটা আপনি অ্যাকশন দেখতে পাচ্ছেন, যে দিনে দিনে আপনার সন্তান বাড়ছে, দিনে একটা ফল বাড়ছে, বেরি বড় পাকছে। তো এই যে একটা চন্দ্র সূর্যের অ্যাকশন, এই পৃথিবীর চন্দ্র সূর্য জান্নাতের জন্য আল্লাহ যে ব্যবস্থাপনা রাখবেন, সেখানে এগুলি ঘটবে না। তাহলে ওখানে জগৎটা যে সম্পূর্ণ আলাদা, সেটা আমরা বুঝতে পারছি। সেই জগতে আমরা এক একটা দিন আমাদের পার হবে 1000 বছরের সমান। তাহলে সেখানে আমাদের এক সপ্তাহ হবে 7000 বছর, এক মাস হবে 30,000 বছর, সেখানে একটা বছর হবে 3,65,000 বছর। এরকম একটা দীর্ঘস্থায়ী জীবন। এই জীবনের কত কোটি বছর আমরা বাঁচবো? আল্লাহ বলছেন, মা দামাতিস সামাওয়াতুল ওয়াল আরদ। ওই নূতন জগতের আকাশ পৃথিবী যতদিন স্থায়ী থাকবে, ততদিন পর্যন্ত তোমাদের হায়াত হবে। এরপরে আরও বেশি হতে পারে। আতান গায়রা মাজুস, তোমাদের যে অনুদান, এটা কখনো ক্ষান্ত হবে না, এটা কোনো টার্মিনেশন নেই, এটা শেষ হবে না, চলতেই থাকবে অবিরাম। তা আল্লাহ বলেন, আল্লাহর কাছে যা আছে এটা উত্তম এবং অবশিষ্ট। আল্লাহ বলেন, আফামান ওয়াদান হাসানান ফাহুয়া লাকিহে। দুইটা ব্যক্তির উদাহরণ দিচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, আমি যাকে একটা সুন্দর প্রতিশ্রুতি দিয়েছি, ফাহুয়া লাকিহে, এবং সেই প্রতিশ্রুতি সে লাভ করবে। মোমেনদেরকে আল্লাহ একটা সুন্দর প্রতিশ্রুতি দিয়েছেন, তুমি সোনার বাড়িঘর পাবে, হুর পাবে, গেলমান পাবে, ফল, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, এই সব কিছু অনন্তকাল সুখ পাবে। এগুলি যেটা আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, সেই কথা আল্লাহ বলেন, আমি যাকে একটা সুন্দর প্রতিশ্রুতি দিয়েছি, ফাহুয়া লাকিহে, এবং সেই প্রতিশ্রুতিটার সাথে তার সাক্ষাৎ হবে, সে প্রতিশ্রুতিটা লাভ করবে। কামান, সে কি ওই ব্যক্তির সমান? মাত্তা নাও মাতাল হায়াতে দুনিয়া, যাকে আমি দুনিয়ার ভোগবিলাস দিয়েছি। দুনিয়া সে 20 তলার মালিক, 25 তলার মালিক, সে গাড়ির মালিক, অট্টালিকার মালিক, অমুক মালিক, বহু কিছু, মানে কলকারখানার মালিক, অনেক মালিক। তা আল্লাহ বলেন, কামাম মাত্তাও মাতাল হায়াতে দুনিয়া, যাকে আমি দুনিয়ায় ভোগবিলাস দিয়েছি, সে কি ওই ব্যক্তির সমান যাকে আমি পরকালে একটা প্রতিশ্রুতি দিয়েছি? তো তাই যদি না হয়, তাহলে আমরা তো এক জায়গায় বসলেই গল্প শুরু হয়, জানেন, জিজ্ঞাসা না করলো, আমার এক ছেলে আমেরিকা, এক ছেলে লন্ডন, এক ছেলে অস্ট্রেলিয়া, এই গল্প শুরু হয়। খারাপ লাগলেও শুনি, তা না লোকটা খারাপ মনে করবে যে আমার কথাটা উনি শুনছে না, তা আমার খারাপ লাগে। তা আপনার ছেলে অস্ট্রেলিয়া, লন্ডন, জাপান, জার্মানিতে, আপনার কি হবে? মরার পরে বাপ বেটা একে একজন থেকে পালাইতে শুরু করবেন। ছেলে বলবেন যে, বাবা আপনি আমাকে জাপান জার্মান পাঠাইয়া শিখাইছেন, আপনাকে কোরআনটা শিখাইলেন না কেন বাবা? কাজে আপনাকে আমি পাঠতলে রাখবো, আপনি অপরাধ করেছেন। এখন আমাদের পৃথিবী দেখে, আমি যেটা বলছি এটা বাস্তব কিনা। আমরা দুটো লোক পাশাপাশি চলতে গেলেই যার ছেলেমেয়েরা ভালো পজিশনে আসে, সেই গল্প শুরু হয়ে যায়। হ্যাঁ, আমার ছেলে অমুক দেশে, এই সেই বিরাট কিছু। কি করবেন আপনি এর দ্বারা? কত সময় আপনার এই সুখ? মরার পরে যদি অন্ধকার অবস্থা হয়, মহাবিপদ হয়, তাহলে আপনার এই সুখে কী লাভ হবে? দুনিয়া আপনি ভোগ করেন, আল্লাহ মানা করেন। আল্লাহ তো দোয়াই শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান নার। যে আল্লাহ দুনিয়ার কল্যাণ দান করুন, পরকালের কল্যাণ দান করুন, আগুনের শাস্তি থেকে রক্ষা করুন। দুনিয়ার কল্যাণ যদি না হয়, তা মানুষ ধৈর্য হারা হবে, নিজে ইমান হারা হয়ে যেতে পারে। দুনিয়া যা প্রয়োজন সেটাও মানুষের দরকার আছে, আল্লাহ সে দোয়াও শিখিয়ে দিয়েছেন। কিন্তু আপনি ভাগ করে কাজটা করবেন, যে আপনি এইখানে
কতদিন, ওখানে কতদিন। এটা যদি আপনি ভাগ না করিয়া শুধু এই যেটা ক্ষণস্থায়ী, যেটা অস্থায়ী, যেটা থাকবে না, এইটার পিছিয়ে যদি আপনি সময় ব্যয় করেন, তা আপনি তো হাসরের মধ্যে লজ্জিত হবেন, শর্মেন্দা হবেন যে আমি কী করলাম। কাজেই এখনও আপনাদের যার যতটুকু সামনে সময় আছে, এই সময়টুকু আপনি ভালো কাজে লাগান। আমরা এটাই পরামর্শ দিতে পারবো। হেদায়েতের মালিক আল্লাহ, আমরা হেদায়েতের মালিক না, আমরা শুধু আল্লাহর কথাটা আপনাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি। এটা আপনারাও সাক্ষী থাকবেন, আল্লাহও সাক্ষী থাকবে, আল্লাহর ফেরেশতারা লিখছে। তো আপনারাও এই কাজে সহযোগিতা করেন, কোরআন পড়েন, কোরআন শেখেন। আমরা বহু মেহনত করি। আমার এই বয়সে আমি যখন ঘুমাই তো ঘুমাই, যতক্ষণ পর্যন্ত আমার শরীরে খুলে আমি কোরআনের দিকেই তাকাই থাকি। এটি আমার কাজ। যখন দেখি আর পারি না, পিঠ ব্যথা করে, ঘাড় ব্যথা করে, তখন দেখি ঢপ করে বিছানায় শুয়ে পড়লাম, একটু বিশ্রাম করে আবার দেখতে লাগলাম। এ না হলে তো এই কোরআন বোঝা যাবে না। এই কোরআন বুঝতে হলে এটা তো মানুষের জন্য একটা অসাধারণ ব্যাপার। কাজেই আপনারা সবাই মুফাসসির হবেন তা তো না। আপনি অন্তত নিজের চলার পথটা পরিষ্কার করেন, নিজের চলার পথটা আপনি পরিষ্কার করেন, তাহলে তো মহাবিপদ হয়ে যাবে। কামা মাত্তানা মাতাল হায়াতের দুনিয়া সুম্মা, এই দুনিয়ায় ভোগ বেঁধে দিয়েছি, সুম্মা ইয়াউমাল কিয়ামাতি মিনাল মুহদারিন, এবং কিয়ামতের দিন সে আল্লাহর সামনে উপস্থিত হবে। মুহদারিন মানে যাকে বিচারের জন্য পেশ করা, বিচারকের সামনে যাকে উপস্থাপন করা হয় তাকে বলা হয় মুহদারিন। তাদেরকে উপস্থিত করা হবে, বিচারকের সামনে তাকে উপস্থিত করা হবে। কাজে এই জন্য আমাদের সাথে আল্লাহ সুন্দর প্রতিশ্রুতি দিয়েছেন। এই প্রতিশ্রুতিটা আমরা লাভ করব ইনশাল্লাহ, এবং আমরা যেন দুনিয়ার কারণে পরকালকে আমরা ভুলে না যাই। ওয়ায়াউমায়ুন আদিহিম, আল্লাহ বলেন, এবং সেদিন তাদেরকে ডাকা হবে, ফায়াকুলু, এবং তাদেরকে বলবে, আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ফেরেশতারা বলবে, আইনা শুরাকায়াল্লাযিনা, আল্লাহ বলবেন কোথায় আমার অংশীদার, আল্লাযিনা কুনতুম তাজুমুন, যাদেরকে তোমরা আমার অংশীদার মনে করেছিলে। তোমরা যাদেরকে আমার অংশীদার মনে করেছিলে তারা কোথায় আজকে, তাদেরকে ডাকো। আমরা কিন্তু নামাজ পড়ে অনেকে শিরক করি, এটা কিন্তু আমাদের অনেকের আমলের মধ্যে এগুলি পাওয়া যায়। খাজা বাবা গায়েব জানে, খাজা বাবা সব কিছু দেখতে পারে, খাজার বাবারে সব আছে। তো এই ধরনের কথাবার্তা, তাদের জিকির, তাদের মানে স্তুতি গান, এগুলিতে এরকম শিরকের কথা পাওয়া যায়। কাজে এই জন্য আপনারা সতর্ক থাকেন, শিরক নিয়ে কবরে গেলে তার মুক্তি নেই। তা আল্লাহ ডাকবেন যে তোমরা যাদেরকে আমার সমকক্ষ মনে করেছিল। এই কথাগুলো আল্লাহ সূরা নাহলের মধ্যে আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে এমন কেউ আছো যে তোমার দাস দাসী আছে, কিছু দাস আছে, গোলাম আছে। তো তোমার সম্পদ তুমি গোলামকে এমনভাবে দান করো যার ফলে তুমি এবং তোমার গোলাম সমান হয়ে যাও। তুমি যেরকম তোমাদের আপন সমকক্ষদেরকে ভয় করো, গোলামকেও সেরকম ভয় করবে। এরকম কি তোমরা কেউ আছো? কেউ বলবেন যে না, এটা কখনো আমরা এটা আমার ধন সম্পদ গোলামকে দিয়ে আমি গোলামের সমকক্ষ, এটা হব না। তা আল্লাহ তুমি যদি তোমার গোলামকে দিয়া গোলামের সমান তুমি না হও, তো আমি আল্লাহ আমার গোলামকে দিয়ে আমি গোলামের সমান হয়ে যাব। যে তুমি আমার কাছে ধন চাও, সম্পদ চাও, তুমি আমার কাছে সুস্থতা চাও, তুমি সন্তান না হলে সন্তান চাও, এটা আমার কাছে যেমন চাও, তেমন তুমি একটা কবরের কাছে যাইয়া, খাজা বাবার কাছে, একটা দিঘির পারে যাইয়া, একটা কুমিরের লেজে তুমি হাত দিয়ে এটা তুমি চাচ্ছ। তাহলে তুমি কি বলো? এগুলির নাম শিরক। এবং আল্লাহ কীভাবে আল্লাহ দৃষ্টান্ত দিলেন দেখেন, যে তোমার সম্পদ তুমি তোমার গোলামকে দিয়ে তুমি গোলাম আর তুমি সমান হয়ে যাবে। তুমি যদি তোমার সম্পদ গোলামকে দান করে তুমি সমান না হও, তাহলে আল্লাহ তাআলা কি তার গোলামকে তার ক্ষমতা হস্তান্তর করে আল্লাহ ওই গোলামের সমান হয়ে যাবে? যে তুমি খাজা বাবার দরবারে যাইয়া এই সমস্ত চাচ্ছ। এবং এই চাওয়ার পক্ষে তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, বাংলাদেশের নামাজি মানুষগুলো এরকম করছি। বলেন সত্য কিনা? আমাদের কাজ হলো দাওয়াত পৌঁছে দেওয়া। হেদায়েতের মালিক আল্লাহ, আমরা আর কিছু করতে পারবো না। সম্মানিত সুধী, ক্বালাল্লাযিনা হাক্কা আলাইহিমুল কাওল, তারা বলবে যাদের উপরে শাস্তির বাণী চূড়ান্ত হয়ে গেছে, তারা বলবে কি, রব্বানা হাউলাল্লাযিনা আগওয়াইনা, হে আমাদের রব, এদেরকে আমরা বিপদগামী করেছি। ওই শরীকরা বলে এদেরকে আমরা বিপদগামী করেছি। আগওয়াইনাহুম কামা গাওয়াইনা,
আমরা যেভাবে নিজেরা বিপদগামী হয়েছি সেভাবেই আমরা তাদেরকে বিপদগামী করেছি। এখন কী হবে? তাবার আনা এলাইকা, আমরা আপনার দিকে ফিরে আসলাম। আমরা ওইসব বাদ দিয়ে এখন আপনার দিকে ফিরে আসলাম, আমরা তাদের থেকে দায়মুক্তি গ্রহণ করলাম। একথা যখন বলবে মা কানু ইয়ানা ইয়াবুদুন, এবং তারা আমাদের ইবাদত করতো না। এভাবে শিরকরা যাদেরকে শরীক করা হয়েছিল তারা বলবে যে এরা আমাদের ইবাদত করতো না, আর ইবাদত করছি কিনা তাও আমরা জানি না, আমরা শুনি নাই, আমরা মরে গেছি, আমরা জানি না, কিছু কোনো খবর আমরা রাখি না। ওয়াকিল আদু শুরাকাকুম ফাদাহুম ফালাম ইস্তাজিবু লাহুম, তাদেরকে বলা হবে তোমাদের শরীকদেরকে ডাকো, যাদেরকে তোমার অংশীদার মনে করছে তাদেরকে ডাকো। তখন মানুষেরা অসহায় অবস্থা ডাকবে, ফাদাহুম, তখন তাদের শরীকদেরকে ডাকবে, মূর্তি, খাজা বাবা, যে যা উশিলা মনে করতো। তো দাওয়াত ফালাম ইস্তাজিবু লাহুম, আল্লাহ বলেন এদের ডাকে তারা কোনো সাড়া দিবে না। রাউল আযাব, তারা শাস্তি দেখতে পাবে। লাওয়ান্নুম কানু ইয়াহতাদুন, এবং আফসোস করবে হায় যদি তারা পৃথিবীতে হেদায়েত গ্রহণ করতো। তো মরার পরে আল্লাহর কাছে উপস্থিত হওয়ার পরে এইভাবে আকুতি মিনতি কোনো কাজে আসবে বলেন? এটা তো চূড়ান্ত আইন, আপনারা জানেন যে মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে যাওয়ার পরে কোনো মানুষের ঈমান, দোয়া, প্রার্থনা, নেকামল কিচ্ছুই কবুল হবে না। তাহলে এগুলি বলে কোনো লাভ হবে বলেন? কোনো ফায়দা নাই। এটা তো স্পষ্ট, ফেরাউনের ঈমান আল্লাহ গ্রহণ করে নাই, এরকম কোনো কাফের বেঈমানের ঈমান আল্লাহ গ্রহণ করবে না। মৃত্যুর সময় সবাই ঈমান আনবে। মৃত্যুর আর এক নাম হলো ইয়াকিন, মানে সারা জীবন যা বিশ্বাস করে নাই মৃত্যুর সময় সব বিশ্বাস করবে। ফেরেশতা যে দেখতে পাবে যে ফেরেশতা আসে, জাহান্নামের বর্তন নিয়ে আসে, তখন সব ইয়াকিন। কিন্তু এই মৃত্যুর সময় ইয়াকিন আনলে কি কোনো উপকার হবে? তাই যদি হতো তাহলে একটা লোক তো যোগে যাইতো না, সমস্ত কাফেররাই মৃত্যুর সময় ঈমান আনে। কাজে এই জন্য আইন যেটা সেটা আপনি মানেন, যে একটা সময়সীমা নির্ধারিত করা আছে, যে এই সময়ের মধ্যে তোমাকে তওবা করতে হবে, ফিরে আসতে হবে। এরপর অনেক সময় আল্লাহ আছে নির্ধারিত সময়ের মধ্যেও কারো কারো তওবা কবুল করেন না, এরকম ঘটনাও আছে। যেমন এই যে সাহাবা, এক সাহাবী রাসূলের কাছে বলছিলেন যে আমাকে সম্পদ দিলে আমি দান সৎকা করব। এই সাহাবা কিন্তু এর সৎকা আল্লাহ রসুল কবুল করেন নাই। তারপর আবু বকর, ওমর, ওসমান গনির সময় মারা গেছে। তো এই বহু সময় কিন্তু মৃত্যুর আগেও জীবিত ছিল, কিন্তু তার সৎকা কবুল করা হয় নাই। সাহাবা, এটা কোরআনের বিরাট এর ঘটনা আছে, তওবার মধ্যে সাধারণ ঘটনা। কাজে অনেককে কিন্তু আল্লাহ তাআলা তওবা করার সময় থাকা সত্ত্বেও তওবা কবুল করেন না, এরকম ঘটনা কোরআনে বিদ্যমান। কিন্তু ইন জেনারেল সাধারণভাবে আমরা মনে করি যে মৃত্যুর ফেরেশতা হাজির হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত আল্লাহ ইচ্ছা করলে তওবা কবুল করতে পারেন, কিন্তু নাও করতে পারেন। যেখানে আল্লাহ কবুল করেন নাই সেখানে হলো প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। সে এমনি যে বোঝে না তা না, সে সব বোঝে, জানে, কিন্তু আল্লাহর সাথে প্রতিশ্রুতি দিয়েছিল লাইন আতানা মিন ফাদলি লা নাসাদ্দাকান্না, সে বলেছিল যে আল্লাহর অনুগ্রহ আমাকে দান করা হলে আমরা সদকা করব। এই প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণে তার তওবা আল্লাহ কবুল করেন নাই। কিন্তু স্বাভাবিকভাবে একটা লোক বোঝে না, সে ভুল করে আসে, অন্যায় করে আসে, কিন্তু এখন এই সময় পর্যন্ত সে তওবা করলে তার তওবা কবুল হতে পারে। কিন্তু তারা বুঝে শুনে প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, আমরা তাদের ইতিহাস দেখতে পাই যে কোরআনে প্রমাণ যে তাদের তওবা বা তাদের দান এটা আল্লাহ কবুল করেন নাই। এবং তারা আফসোস করবে, হায় যদি তারা পৃথিবীতে হেদায়েত গ্রহণ করত তাহলে কতই না ভালো হতো। 14 পারার প্রথম আয়াতটা কি? রুবামা ইয়াদুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন। কাফেররা মাঝে মাঝে এই আফসোসটা করবে দোজখে বসিয়া যে হায় যদি আমরা মুসলমান হতাম, যদি আমরা আত্মসমর্পণকারী হতাম, তাহলে এই মহাবিপদে আজকে আমরা পড়তাম না। কাজেই এখন এই ব্যাপারে আপনারা সমাধান ইচ্ছা করে গ্রহণ করতে পারেন। ওয়ায়াউমুন আযীম ফায়াকুলু মাযা আজাবতুমুল মুরসালিন, এ পর্যন্ত থাকবে 65। আয়াতের অর্থ হলো হাসরের ময়দানে তাদেরকে ডাকা হবে, ফায়াকুলু,
এবং বলবেন, আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, জিজ্ঞাসা করবেন, মাযা আযাবতুমুল মুরসালিন, আমার প্রেরিত রাসূলগণকে তোমরা কি জবাব দিয়েছিলে। রাসূল বলতে আমাদের রাসূল মারা গেছেন, তিনি রাসূল, আমরা রাসূলের রাসূল। এভাবে রাসূলদের পরে কিয়ামত পর্যন্ত যারা দিনের দাওয়াতের কাজ করে তারা সবাই রাসূল, রাসূলের রাসূল। তো আল্লাহ তাআলা হাশরের ময়দানে এই একটা প্রশ্ন করেন, 50টা প্রশ্ন হবে, আমার ওই বই আছে, তা দেখবেন। তো আল্লাহ তাআলা বলবেন, মাযা আযাবতুমুল মুরসালিন, আমার প্রেরিত রাসূলগণকে তোমরা কি জবাব দিয়েছো। তারা যে আমার একাত্মবাদ লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত দিয়া গেছে, তোমরা তাদেরকে কি জবাব দিয়েছো, এটা আল্লাহ জিজ্ঞাসা করবেন। তো এটার উপরে আমরা আরও কিছু কথা সামনে ইনশাআল্লাহ বলবো।